আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা গত ক্লাসে দেখছিলাম যে এই যে স্পার্কলিং হিলিং ব্রাশ প্যাচ টু, তো ওইটারই সেকেন্ড পার্ট আজকে আমাদের। ওইটা আর এটা মিলে কিন্তু একটা ক্লাস, যেহেতু আমরা দুইটা আমাদের বাকি ছিল, তো আমরা এই দুটো দেখে নিব, যে কন্টেনার মুভ টুল আর রেড আই। কন্টেনার মুভ টুল এটা অনেক ইম্পর্টেন্ট একটা টুল। আমরা এটা এখান থেকে শিখবো না, আমরা এটা শিখবো অন্য জায়গা থেকে, মানে ফটোশপের ভিতরে কিন্তু অন্য সিস্টেমে। এটার জন্য সিস্টেম সরি, আগে আমাদের একটা ইমেজ দরকার। মুভি পোস্টার আছে না, এটার মূলত কাজ হচ্ছে কি, আপনার যে ওয়াটারমার্ক থাকে না, এই ওয়াটারমার্ক গুলোকে উঠায় দেওয়া, পিকের উপরে যে ওয়াটারমার্ক থাকে এগুলোকে দূর করে দেওয়া। লাইক সরি, মুভি পোস্টার দিব আমি। মুভি সার্চ কেন দিলাম, মুভি পোস্টার। আচ্ছা, আমরা তিন ভাবে দেখবো। ফার্স্ট এটা নিব। আচ্ছা, এটার কাজকে আমরা সিম্পল আগে এটাকে সিলেক্ট করবো, যতটুকু আমরা কন্টেনার করবো এটা সিলেক্ট করবো। যে এটা এক কালারের উপর আছে, তো আমরা এক কালার সিম্পলি সব একসাথে সিলেক্ট করবো। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, এই যে হয়ে গেল কন্টেনার ফিল। সরি, এটা এই যে ফিলে, অনলি ফিল, ফিল দিবেন, অনলি ফিল। রাইট বাটন ক্লিক, এখানে শুধু ফিল আসবে, এসে সবই ঠিক থাকবে, দেন জাস্ট ওকে ক্লিক করবেন, এই যে ওয়াটারমার্ক চলে গেছে। অথবা আপনারা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই শিফট F5 প্রেস করবেন। কি হলো এটা, শিফট F5, হ্যাঁ, শিফট F5 প্রেস করবেন। শর্টকাট কিবোর্ড হচ্ছে শিফট F5। এটা দিলে কি, যে আমার ফিলের বক্স চলে আসতেছে, দেন ওকে, যে আমার যে এটা ওয়াটারমার্কটা সে চলে গেছে। সিম্পলি এটা আমরা এভাবে করতে পারি, এই যে ফিল, ওকে। এটা এই যে এইটাও সেম, এটা জাস্ট ফ্রি ভাবে নিতে পারতেছে, এই যে নিয়ে ডিরেক্ট এর বক্সে চলে আসতেছে, এই যে। আচ্ছা, এটা অন্যভাবে কাজ করে, আমি এটা কোনদিন ইউজ করে দেখি নাই। আমরা এটাকে সিম্পলি এখান থেকে অন্য জায়গায় শিফট করতে পারতেছি এটা। হুম, এটা আমাদের কোনো, এটা আছে কি, সিম্পলি ওকে করতেছে, পর এই জায়গা থেকে নিয়ে অন্য জায়গায় শিফট করে দিচ্ছে। আমি এটা যদি এখান থেকে নিয়ে বাইরে শিফট করে দিই, আচ্ছা বাইরেও রাখতেছে, বাট ভিতরেও রেখে দিচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, আমরা এখান থেকে শিখবো না, আমরা যেভাবে শিখতেছি ওইভাবেই শিখবো। সিলেক্ট, সিলেক্ট, রাইট বাটন ক্লিক, ফিল, ওকে। অথবা সিলেক্ট, শিফট F5, ওকে। এই হচ্ছে আমাদের মেন থিওরি। আরেকভাবে, আর সেকেন্ড যেভাবে দেখবো, এই যে এটা, না এটা না, আর একটু হিজিবিজি, একটু টাফ দেখে, এই যে এটা, এটা দেখি, কপি, ধরুন এই লেখাটা, এই লেখাটা রিমুভ করতে খুব প্যারা খাইতে হবে কিনা দেখি না। আচ্ছা, এটা একটু দেখি আমরা একবার হয় কিনা, আগে এতটুকু দেখে। এটা একবার করতে গেলে প্যারা খাইতে হবে, আমরা একটা একটা করে করবো। ওয়েট, এটাকে কপি করে নিই, তাতে দেখতে সুবিধা হবে। পরে যে সিলেক্ট, রাইট বাটন ক্লিক, চৌকাটে সিলেক্ট হবে, শিফট F5, ওকে, এন্টার, ওকে। ধীরে ধীরে একটা একটা করে এটা করে নেব। খুব একটা মজার জিনিস, আপনারা আবার যাত্রার যে কি বলে ডিজাইন চুরি করে এভাবে আবার করেন না, অনেকে এরকমই করে।
যে ডিজাইনটা করা আছে আমরা সেটাকে ছবিটা নিয়ে এসে জাস্ট সিম্পলি ওয়াটারমার্কটা তুলে দিয়ে এটা করে নিলাম। এই যে ডান। এবার একটু মিলাই দেখেন বেশি পার্থক্য আছে, হালকা হয়তো একটু পার্থক্য থাকতে পারে, জায়গাগুলো একটু ব্লার হয়েছে, এগুলা ম্যানুয়ালি ক্লিয়ার করে নিতে হবে, এর থেকে বেশি না। এই হইতেছে মূলত একটা কন্টেন্ট অ্যাভারেজ এই মানে টুলসটা এটা। আরেকভাবে যেটা দেখবো এটা হচ্ছে ফ্লাওয়ার দেখবো, কজ ফ্লাওয়ার থেকে রিমুভ করা অনেক টাফ হয়ে যায়। আমি যদি শাটার স্ট্রোকে যাই, শাটার স্ট্রোক এটাই ধরেন, এটাই নিয়ে যাই, যেখানে কি একটা ওয়াটারমার্ক আছে তাই না, আমাদের কাজ হচ্ছে এখানে ওয়াটারমার্কটাকে সরানো। এখানে একেবারে কতটুকু নেই, অনেকটাই নিচে, বাট আমরা একটা একটাই করি, আমাদের তাড়াহুড়া কিছু নাই। এই যে এই এত প্যারা দিচ্ছে কেন, না তো গায়েবই হচ্ছে না, একবারে ধরি, হ্যাঁ এবার একটু হয়েছে। প্যারা দিলে অন্য পদ্ধতি ইউজ করবেন, সবসময় এক পদ্ধতিতে থাকবেন না। যদি আমরা একবারে করতে চাই দেখি কি হয় একবারে, আপনি একবারে হয়ে গেছে অনেকটা। এই যে তো সিম্পলি এখানে একটু গরমিল হয়েছে, তো আমরা কি করবো, কোলন স্ট্যাম্প যেটা ছিল ওইটা দিয়ে একটু পাহাড়টাকে এই করে নিব, অ্যাড করে নিব। এই যে ডান। এখান থেকে একটু অ্যাড করে দিব, এই যে ক্লিয়ার কন্টেনার। এটাই হচ্ছে মূলত এডিটিং এর মূল একটা টুলস বলা যায়। আচ্ছা, আর নেক্সট একটা আছে সেটা হইতেছে রেড আই। রেড আই টুলটা এখন তেমন একটা কাজে লাগে না, এটা কাজে লাগতো কি আগের যেসব ক্যামেরা ছিল সেই ক্যামেরাতে পিকচার তোলার পরে আহ, আমাদের যে চোখগুলো এগুলো হচ্ছে একটু লাল লাল হয়ে যেত, লাইক এই যে জম্বি টাইপ। আমরা সিম্পলি এগুলো কি করে এখন তেমন প্রয়োজন হয় না, তারপর আমি দেখাই দেই, যেহেতু ফটোশপে আছে, সেভ করে দিই আমরা। এই যে জাস্ট সিম্পলি কিচ্ছু না। আচ্ছা, আপনার যখন কাজ করতে যাবেন না, যখন দেখবেন এটার উপর কাজ করবেন না, হয় এখানে এসে ওকে প্রেস করবেন এই যে এই সফটওয়্যার এই টুলসটা দিয়ে, অথবা এখান থেকে রাইট বাটন ক্লিক, এই যে এই যে রাস্টারাইজ লেয়ার করে নেবেন, তাহলে কি এটা স্মার্ট অবজেক্ট থেকে রাস্টারাইজ হয়ে যাবে। তারপরে কি করবেন, এই যে সিম্পলি এটা ক্লিক করবেন চোখের উপরে, এই চোখের উপরে ক্লিক করবেন, এই যে ডান, এটাই শেষ। আমি যদি আরেকটু দেখি, আচ্ছা আমি না এটা কখন ট্রাই করে দেখিনি, দেখি তো এটা আসে কিনা। রেড আই মনিতে যায়, বাট এটা কখন ট্রাই করে দেখি না, চলুন আজকে ট্রাই করে দেখি। অনেকটা যাইতেছে, বাট দেখি কাজ করবে, সম্পূর্ণটাকে করি, করে তারপরে দেখি। না এটা অতটাও ইফেক্টিভ না, দেখি আর কোনটা বেটার হয়। এগুলো মোটামুটি মানে সে হবে, তা আবার তেমন একটা কিছু হবে না, যেমন এই যে এটা এক চান্স হয়ে চলে যাবে, এই যে শেষ। একটু ক্লিক হয়ে গেছে না, ওগুলো একবারে চলে যাবে, ওটা আর কি যাবে না। তো এটাই ছিল মূলত আমাদের যেই কি বলে ফটো রিটাচিং এর মেন মানে ইমেজ রিটাচ সেকশনের যে ফুল টুলস গুলা, এটা হচ্ছে সেই টুলস। আমি এটা পার্ট টু কেন বললাম, কারণ এটা হচ্ছে আমাদের
ইমেজ রিটাচ সেকশন। এটা এই পাঁচটা টুল, এই পাঁচটা টুলের নামই হচ্ছে, এই সেকশনটা হচ্ছে ইমেজ রিটাচ সেকশন। তো যেহেতু আমরা ফার্স্টের পার্টে এই তিনটা শিখছি, তো নেক্সট পার্ট যেহেতু নেক্সট পার্টে এই তিনটা শিখলাম, এই দুইটা শিখলাম, তো ধরেন আগের ক্লাসের পার্ট 2। যাই হোক, এটা কোনো মুখ্য বিষয় না, আমাদের যেটা দেখলাম সেটাই শেখার ট্রাই করব এবং প্র্যাকটিস করার ট্রাই করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।